নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আশা করি ঈশ্বরের ঐকান্তিক ইচ্ছায় আপনারা কুশলে আছেন। আজকে আমি শ্রীরামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করব। প্রথম দিন বলেছিলাম তপ্ত জীবন কথামৃত পাঠ করে আমরা নিজেকে শীতল করব। দ্বিতীয় দিনের শুরুতেই একটা মঙ্গলাচরণ আছে, অখণ্ড মঙ্গলাকারং ব্যক্ত জৈন চরাচরম তৎপদ দর্শিতং যেন তস্মাই শ্রী গুরুবে নমঃ। দ্বিতীয় পরিচ্ছেদ শুরুতেই গীতার এই অমৃতবাণী। তাহলে কি মাস্টারমশাই এবং আমরা সবাই ঠাকুরকে গুরু বলে মেনে নিয়েছি? দেখি কি লিখেছে। গুরু শিষ্য সংবাদ, দ্বিতীয় দর্শন, সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন। এখনো একটু শীত আছে, তাই তার গায়ে মেলোস্কিনের র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখিয়া বলিলেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল। নাপিত উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে ঐরূপ র্যাপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন। কথা কহিবার সময় কেবল একটু তোতলা। শ্রীরামকৃষ্ণ প্রশ্ন করলেন, হ্যাগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার উত্তরে বলিলেন, কলিকাতায়। ঠাকুর জিজ্ঞেস করলেন, কোথায় এসেছো? মাস্টার উত্তরে বললেন, বরানগরে বড়দিদির বাড়ি, সেখানে এসেছি। ঈশান কবিরাজের বাটি। ও, ঈশানের বাড়ি। ঠাকুরের পরিচিত শ্রী কেশবচন্দ্র সেন ও মার কাছে ঠাকুরের ক্রন্দন। শ্রীরামকৃষ্ণ, হ্যাগা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল। মাস্টার উত্তরে বলিলেন, আমিও শুনেছিলাম বটে, এখন বোধ হয় ভালো আছে। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি এনেছিলুম। শেষ রাতে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব? তাই ডাব চিনি মেনেছিলুম। হ্যাগা, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে। আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার উত্তরে বললেন, আজ্ঞে, এইরকম শুনেছিলুম বটে, কিন্তু আমি তার লেকচার শুনিনি। আমি তার বিষয় বিশেষ জানি না। গৃহস্থ ও পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নেই, বলে আমি এখানে থাকবো। শুনলাম তার স্ত্রী ছেলে সব শ্বশুর বাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলে পেলে। আমি বললাম, দেখো দেখি, ছেলে পিলে হয়েছে, তাদের কি আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাওয়াবে, মানুষ করবে? লজ্জা করে না? বউ ছেলেদের আর একজন খাওয়াচ্ছে, আর তাদের শ্বশুর বাড়ি ফেলে রেখেছে। অনেক বকলুম জানো, আর কাজকর্ম খুঁজে নিতে বললুম। তবে এখান থেকে যেতে চাই। কোথাও যেন ঠাকুরের এই নির্দেশ শ্রীকৃষ্ণের অর্জুনকে নির্দেশের মতন। তৃতীয় পরিচ্ছেদ, মাস্টারকে তিরস্কার ও তাহার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিয়া, ওরে রামলাল। প্রসঙ্গক্রমে বলে রাখি, রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র এবং কালীবাড়ির পূজারী। যা, বিয়ে করে ফেলেছে।
মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রহিয়াছেন। ভাবিতে লাগিলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন, তোমার কি ছেলে আছে? মাস্টারের বুক ঢিপ ঢিপ করিতেছে। ভয়ে ভয়ে বলিলেন, আগে ছেলে আছে। ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন, যা, ছেলে হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রহিলেন। তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল। কিয়ৎক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করিয়া সস্নেহে বলিতে লাগিলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার স্ত্রী অর্থাৎ পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? জ্ঞান কাকে বলে? প্রতিমা পূজা? মাস্টার উত্তরে বলিলেন, আগে ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া, আর তুমি বুঝি জ্ঞানী? তিনি জ্ঞান কাহাকে বলেন, অজ্ঞান কাহাকে বলেন এখনো জানেন না। এখনো পর্যন্ত জানিতেন না লেখাপড়া শিখিলে, ওই বই পড়িতে পারিলে জ্ঞান হয় কি না। উনি জানতেন লেখাপড়া শিখলে এবং বই পড়তে জানলেই সে জ্ঞানী। এই ভ্রম পরে দূর হইয়াছিল। তখন তিনি শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। ঠাকুর বলিলেন, তুমি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে বিশ্বাস? মাস্টার অবাক হইয়া স্বগত ভাবে, আচ্ছা, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকিলে ঈশ্বর সাকার, এ বিশ্বাসও কি হইতে পারে? আচ্ছা, বিরুদ্ধ অবস্থায় দুটোই কি সত্য হইতে পারে? সাদা জিনিস, দুধ, কি আবার কালো হতে পারে? এই সংশয় নিয়ে মাস্টার উত্তরে বললেন, আগে নিরাকার, আমার এইটি ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ উত্তরে বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকাই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই। তবে বুদ্ধি করো না যে এটি কেবল সত্য আর সব মিথ্যা। এইটি যেন যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে। মাস্টার দুই সত্য একথা বারবার শুনিয়া অবাক হইয়া রহিলেন। একথা তো তাহার পুঁথিগত বিদ্যার মধ্যে নেই। তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। আমাদের নিজেরও জীবনযাত্রায় অনেক প্রশ্ন ঈশ্বরীয় কথায়। সত্যিই তো, নিরাকারে যদি বিশ্বাস করি তাহলে কি সাকারে বিশ্বাস করা যায়? শ্রীরামকৃষ্ণের হাত ধরে আমরা এই প্রশ্নের উত্তর পাব। আজকে এই পর্যন্ত। সকলের উপরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ অবিরাম বর্ষিত হোক, এই আশা নিয়ে শেষ করছি। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.